সময় দেখবে আমি কে যে কাঁধে মুরলি ধরে দাঁড়িয়েছিল বাবা জোড়হাত করে বলছে প্রভু প্রভু তুমি আমার ছেলেকে কেড়ে নিলে দয়াময়, কেড়ে নাও, দোষটা আমার, ভাগ্যটা আমার। আমি তোমাকে চিনতে পারি নাই ভগবান বলে এত সহজে চেনা দিই না। আমাকে চিনতে গেলে চোখের দরকার হয়নি, আমাকে চিনতে গেলে চোখের প্রয়োজন হয়। যার জন্য আমি প্রত্যেকটা জীবকে শিক্ষা দিলাম, সৎ পথে চলো, ভগবান কৃপা করবে। অসৎ পথে যদি যাও মা, তোমার বিপদ হতেই হবে, হৃদয় হতেই হবে। রাধা রানী আমার ভক্তিমতী মায়েরা, গোবিন্দ যাবে নাই বা কেন, কেন যাবে না মা? আজকে গানটা আপনারা গাইতে বলেছেন বড় বিরোহীর গান, মাথুর গান তো, বড় বিরোহীর গান। এই গানটাতে আমার নাচ খেল কিছু নাই, ভালো ভালো কথা পাবেন, পদাবলী পাবেন, আর চোখের জল পাবেন, আর কিচ্ছু পাবেন না। যদি আপনারা দিতে পারেন তাহলে খুব ভালো। চোখের জল যদি দিতে পারেন ভালো, চোখের জল যারা দিতে পারবেন গোবিন্দ তার, ভগবানকে যে কাঁদতে পেরেছে ভগবান তার, যে কাঁদতে পারে নাই ভগবান কিন্তু তার। রাধারানীকে ছেড়ে গোবিন্দ চলে গেল, কেমন যাবে না? আমার দিকে একদিন তাকাবেন, যাবে নাই বা কেন? অক্রূর ভগবানকে নিতে এলো বৃন্দাবনে, কেন নিতে এলো? রাজা কংস পণ করেছে, ধনুর্বঙ্গল যজ্ঞ পণ, কৃষ্ণ বলরাম মহাযজ্ঞা কানে শুনেছে, চোখে দেখে নাই। অক্রূরকে পাঠালো, কেন পাঠালো? কৃষ্ণ বলরামকে আনতে। একটা কথা আমি জানি, আমি জানি যে কল্যাণের গ্রামে এমন একজন আছে তার হাতে আমার মরণ। আপনারা বিচার করে বলুন তো বাবা, তাকে আনার জন্য আমি গাড়ি পাঠাবো? ওর হাতে আমার মৃত্যু আছে, তাকে আনার জন্য গাড়ি পাঠাবো? ভগবান কৃষ্ণের হাতে কংসের মৃত্যু, ওকে আনার জন্য গাড়ি পাঠাচ্ছে। যাও নিয়ে আসবে, কেন পাঠাবে না? রাজা কংস তো রাবণের মামা কালনেমি, হনুমানের হাতে যখন মারা যায় তখন কালনেমি বলেছিল, দয়াময় আজকে তোমার দাসের হাতে আমার মৃত্যু হলো, তোমার হাতে কবে আমার মরণ হবে? ভগবান বলেছিল দাপর থেকে তুমি হবে রাজা কংস আর আমি হব কৃষ্ণ, আমার হাতে তোমার মরণ হবে। কংস যখনই শুনেছি যে কৃষ্ণ বাড়ছে আস্তে আস্তে আর নন্দের ঘরে, তখনই বুঝে নিয়েছে এই তো আমার সেই পরম দেবতা। তাই অক্রূরকে পাঠালো বৃন্দাবনে কৃষ্ণ বলরামকে আনার জন্য। অক্রূর রথে যখন কৃষ্ণ চাপলো, তখন রাধারানী রথের সামনে গিয়ে দাঁড়ালো। কৃষ্ণ বলল, সরে যাও, তুমি মারা যাবে, রথের চাকা যদি তোমার বুকের উপর দিয়ে যায় তুমি মারা যাবে। রাধারানী বললেন, এতে মঙ্গল আছে, অমঙ্গল নাই। কেন? গোবিন্দ তোমার রথের চাকাটা যদি আমার বুকের উপর দিয়ে চলে যায়, সবাই জগতে ঘোষণা হবে রাধারানী কৃষ্ণ প্রাপ্তি হয়েছে। আরেকটা কথা কি জানো? মানুষ যখন কোথাও যায় যাত্রাকালে যদি মরা মুখ দেখে তার যাত্রাটা শুভ হয়। আমি যদি মরে যাই আমার মুখটা তুমি দেখলে তোমার যাওয়ার যাত্রাটা সফল হবে। রাধারানীর মতো প্রেম, রাধারানীর মতো ভক্তি, রাধারানীর মতো অনুভব, রাধারানীর মতো দেবী আমি আগেই বলেছি না, বড় করুণ পালা, বড় মর্মান্তিক ঘটনা। প্রিয়াকে যদি ছেড়ে প্রিয় চলে যায়, মাকে ছেড়ে যদি সন্তান চলে যায়, স্ত্রীকে ছেড়ে যদি পতি চলে যায়, আচ্ছা বলুন তো মাতাদের কি দশা? একটা বাচ্চা যদি ছাদ থেকে মাটিতে পড়ে যায়, বাচ্চাটা যত না লাগে মায়ের কিন্তু ততটা বেশি লাগে। কেন জানেন? মায়ের গল চালাতে লাগে। একটা যৌবন ছেলে যদি মরে যায়, বাবার কি হয় জানেন? স্মৃতিটা ভস্ম হয়ে যায়, বাবা পাগল হয়ে যায়। আর মায়ের কি হয় জানেন? মায়ের হাতটা একটা একটা করে ফুটো হয়ে যায়। ভক্তিবতী মায়েরা, সেই ছেলে যদি মাকে ছেড়ে চলে যায়, আপনারা বলতে পারবেন যে মায়ের কি দশা?
রাধারানীকে ছেড়ে গোবিন্দ চলে গেল। রাধারানীর চিন্তা দশায় প্রাপ্ত, শতবর্ষ গোবিন্দ হারা হই সখীদের কাছে কেঁদে কেঁদে বললেন, সখীরে আমার আমার মধুরে এই মালতীর মালা বিপথে করল জয়ছে মালতীর মালা আমার দশা তেমনি হলো আমার দশা তেমনি হলো বধুবেলা মধুপুরে হওয়া করলো বালা বিপদে পড়লো জয়ীছে মালতীর মালা। আচ্ছা, মথুরার নাম হলো বাবা মধুপুর। এই মধুপুর নাম কেন হলো জানেন? ভক্তিমতী মায়েরা ভালো করে শুনবেন। মধু নামক বলে একটা দৈত্য ছিল, সেই মধুর নামক দৈত্যের জন্য মধুপুর। কংস রাজার ভগ্নী বুদ্ধি ছিল, জামাই বাবা। কংস রাজার বোন, যার নাম হলো কংসী। কংসীর স্বামীর নাম হচ্ছে মধুদত্ত। মধুদত্তকে উপহার দেওয়া ছিল ওই মধুপুর, মানে মথুরা। ভক্তিমতী মায়েরা আমার দিকে তাকাবেন। সেই মধুদত্তকে ভগবান মানার পরে যে ঘাটটাতে হাতটা ধুয়েছিল, সেই ঘাটটার নাম হচ্ছে কেশি ঘাট। আপনারা গেছেন তো কোনদিন বৃন্দাবন? কেশি ঘাট। আর মধুদত্তকে মরার পরে সেই জায়গাটার নাম হলো মথুরা। বধুবেলা মধুপুরে হামক হলো বালা বিপথে পড়ল জয়ীছে মালতীর মালা। এই যে মালা, এই মালাটা গোসাই বাবা আমার গলায় দিল। ভক্তিমতী মায়েরা আপনারা বলুন তো, এই মালাটা কি ফুল দিয়ে সাজানো আছে? রজনীগন্ধা, গেঁদা, গোলাপ, তাই তো? আচ্ছা, আপনারা কৃপা করে বলতে পারবেন এত সুন্দর মালাটা কার সাহায্যে দাঁড়িয়ে আছে? এতগুলো ফুলকে ধরে রেখেছে কে? কে ধরে রেখেছে?
সুতো না সুতা? সুতাটা হলে নয়, সুতো। সুতো ও সুতাটা হলে নয়। আরে সুতা হলো দেশে বানানো সুতা, এটা হলো সুতো। সুতো মানে নন্দ সুতো। আমরা সবাই ভুল, আর সুতো হচ্ছে আমার গোবিন্দ। কেন না, যার ভেতরে আত্মা নাই তার কোনো দাম নেই। আত্মা যতক্ষণ, শরীরটার দাম ততক্ষণ। আত্মাটা চলে গেলে শরীরটার আর কেউ ভালোবাসে না। কীর্তন শুনে বাড়িতে যাবে, যার যার ঘরে দেওয়াল ঘড়ি আছে, ঘড়িটার কাছে দাঁড়াবে আর বলবেন, ঘড়ি তুই বন্ধ। যদি কেউ বন্ধ করতে পারেন, কাল আমি থাকবো, আমার সঙ্গে দেখা করবেন, আমি একটা প্রণাম করব। বন্ধ করতে পারবেন? পারবেন না। আমাকে নিয়ে যাবেন চা খেতে, আমি ঘড়িটা বন্ধ করে দেবো, কিচ্ছু করবো না। ওরা দেওয়াল থেকে নামাবো আর পিছনের ব্যাটারিটা খুলে দেবো, বন্ধ হবে। যতক্ষণ ব্যাটারি ততক্ষণ ঘড়ি, ব্যাটারি নাই মানে ঘড়িও নাই। রাধে রাধে। আমাকে বলেছে মনোরঞ্জন বাবু একটু তত্ত্ব দিয়ে গাইবে, মানে যতক্ষণ ব্যাটারি ততক্ষণ ঘড়ি, ব্যাটারি নাই মানে ঘড়িও নাই। ভক্তিমতী মায়েরা, যতক্ষণ আত্মা ততক্ষণ আমি, যতক্ষণ আমার ব্যাটারি ততক্ষণই ঘড়ি। ব্যাটারিটা থাকলে, ব্যাটারিটা না থাকলে ঘড়িটা কেউ আদর করবে না, কেউ করবে না। সবাই তো জানে। রাধে রাধে। ভাই, মহাভারতের যুদ্ধ হয়েছিল কদিন? মহাভারতের যুদ্ধ কদিন হয়েছিল? মহান ভক্ত কীর্তন শুনছে, যারা গানে অর্ডার করেছেন তাদেরকে বলছি, কৃপা করে একবার বলবেন মহাভারতের যুদ্ধ কদিন হয়েছিল? কদিন? 18 দিন। তা 18 দিন মহাভারতের যুদ্ধ। ওই অত বড় মহাভারত আমি কি জন্য খুঁজতে যাবো? এইটাই তো 18 মুখা, এইটা 18 দিন। কি বাবা, আপনারা জানেন এখানে ধৃতরাষ্ট্রকে, এইটার মধ্যে ধৃতরাষ্ট্রকে, এখানে ধৃতরাষ্ট্র আছে যার নাম হলো মন, সঞ্জয় হলো বিবেক, দুর্যোধন হলো অহংকার, যুধিষ্ঠির হলো ধর্ম, রথ হলো আমার শরীর, চাকা হলো আমার এই দুটি পা, অর্জুন হলো আত্মা, আর সারথি আমার পরমাত্মা। এই রথটাকে যাওয়ার